বাংলাদেশের রাজনীতিতে বইছে নতুন সমীকরণের হাওয়া। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পাল্টে যাচ্ছে চিরচেনা দৃশ্যপট। আজ আমাদের আলোচনায় থাকছে স্থানীয় সরকার নির্বাচনের একটি চাঞ্চল্যকর খবর। স্থানীয় সরকার নির্বাচন আর কোনো জোট করবে না জামাত ইসলাম। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে দীর্ঘদিনের রাজনীতিবিদদের মধ্যে তৈরি হয়েছে অস্বস্তি। বিশেষ করে এনসিপিদের দেখা দিয়েছে হতাশা আর আশঙ্কার কালো মেঘ। কেন এই হঠাৎ সিদ্ধান্ত? তবে কি ভেঙে যাচ্ছে পুরনো সব রাজনৈতিক মেরুকরণ? আজকের প্রতিবেদনে থাকছে সব বিস্তারিত। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম সব সময় একটি আলোচিত ফ্যাক্টর। দীর্ঘ সময় বড় দলগুলোর সাথে জোটবদ্ধ হয়ে রাজনীতি করলেও সাম্প্রতিক সময় তাদের কৌশলে এসেছে বিশাল পরিবর্তন। স্থানীয় সরকার নির্বাচন, যা তৃণমূল রাজনীতিতে আধিপত্য বিস্তারের মূল চাবিকাঠি, যেখানে জামাত এবার একলা চলো নীতিতে গ্রহণ করতে যাচ্ছে। দলীয় সূত্র বলছে নিজেদের সাংগঠনিক শক্তি যাচাই এবং একক ইমেজ পুনরুদ্ধারের লক্ষ্যই এই কঠিন সিদ্ধান্ত। জামাত ইসলাম এই একক নির্বাচনের সিদ্ধান্তে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তাদের জোট সঙ্গীরা, বিশেষ করে এনসিপি। রাজনৈতিক বিশ্লেষকের মতে জোটের ওপর নির্ভর করে যারা নিজেদের অবস্থান শক্ত করতে চেয়েছিল, জামাতের এই ঘোষণায় তাদের জন্য এক বিশাল বড় ধাক্কা। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে এনসিপির ভিতরে নেমে এসেছে হতাশার ছায়া। রাজনৈতিক অন্দরমহলে গুঞ্জন উঠছে, তবে কি ছোট দলগুলোর অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে? কেন এনসিপি এই সিদ্ধান্ত এত বিচলিত? উত্তর খুঁজছে সাধারণ ভোটাররা। কিন্তু প্রশ্ন থেকে যায়, জামাত কেন এত ঝুঁকি নিচ্ছে? দলীয় উচ্চ পর্যায়ে নেতাদের জোটে থাকলে অনেক সময় অনেক আসন ভাগাভাগি নিয়ে জটিলতা তৈরি হয় এবং দলের ত্যাগী কর্মীদের মধ্যে অবমূল্যায়ন হয়। এবার তারা চায় ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা উপজেলা নির্বাচনে নিজস্ব প্রতীকের লড়াই করতে। এর মাধ্যমে তারা কেন্দ্রকে দেখাতে চায় প্রতিকূল পরিবেশেও তাদের জনসমর্থন ঠিক কতটা অটুট। এদিকে সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন জামাতের এই সিদ্ধান্ত তাদের আত্মবিশ্বাস বাড়াবে, আবার কেউ মনে করছেন জোট ছাড়া নির্বাচনে টিকে থাকা তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠবে। অন্যদিকে বড় রাজনৈতিক দলগুলো জামাতের এই মুভমেন্ট অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ স্থানীয় নির্বাচনে জামাতের জোট ব্যাংক কোন দিকে যায় তার উপর নির্ভর করছে অনেক আসনের ভাগ্য। শেষ পর্যন্ত জামাত ইসলাম একলা চলো নীতিতে সফল হবে কিনা, নাকি এটি জোটের রাজনীতিতে চূড়ান্ত বিচ্ছেদের সুর বাজাবে, তা সময় বলে দেবে। তবে এনসিপিতে যে হতাশার ঢেউ আশ্রয় পড়ছে তা সামাল দেওয়া দলটির জন্য এখন বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের অস্থিতিশীল রাজনীতির প্রেক্ষাপটে আগামীর দিনগুলো আরো কত চমক সামনে দেখায়, সেটি এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, জামাতের একক নির্বাচন করার সিদ্ধান্ত কি সঠিক, নাকি জোট থেকে তাদের আন্দোলন করা উচিত ছিল? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।